নমস্কার দর্শক, আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। নর্থ বেঙ্গল টিভি এই মুহূর্তে উপস্থিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বিধানসভার এই সূর্যাপুর 1 গ্রাম পঞ্চায়েতের এখানকার যিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বার রয়েছে ওনার সঙ্গে আমরা কথাবার্তা বলবো। আজকে এই অসুরাগড়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সভা করেছেন। সেখানে আসার কথা ছিল বনগাঁর এমপি তথা শান্তনু ঠাকুর, যিনি নমশূদ্র বর্গের মধ্যে একটি অন্যতম নেতা বিজেপির, উনি আসেননি এবং সেই বিষয়ে একটি চাপা ক্ষোভ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। আমরা এখানকার যিনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব রয়েছে ওনার কাছ থেকে শুনবো। বলছি দিদি, আজকে আপনাদের এই অসুরাগড় এলাকায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনজি এসেছিলেন এবং কি মনে হচ্ছে, কতটা প্রভাব ফেলবে ওনার আশা এখানে? দেখুন, উনি সর্বপ্রথম আমি আপনাদের চ্যানেলকে নমস্কার জানাই। উনি এখানে আসাতে আমাদের নমশূদ্রর মধ্যে কোনো প্রভাব পড়বে না, কারণ উনি হচ্ছে একজন যেটাকে বলে পরদেশি, আচ্ছা, বাংলা ভাষা যেটাকে বলে পরদেশি। আর বিজেপির কালচার তো এটাই, বাইরে থেকে বহিরাগত লোক এনে এখানে একটা জনসংযোগ তৈরি করে। তো আমরা হচ্ছে বাঙালি, আমরা বাঙালি কালচারে চলি, আমরা বাঙালিকেই পছন্দ করি। আর আপনারা যেটা বলছেন যে কেন্দ্রীয় মন্ত্রী যেটা আমাদের শান্তনু ঠাকুরের এখানে আসার কথা ছিল, সবথেকে বড় লজ্জাজনক ঘটনা এটা। উনি কোন মুখ নিয়ে উত্তরবঙ্গে আসবে বলুন? উত্তরবঙ্গে মতুয়ার একটা গড় আছে, সেখানে উনি হতে পারে কেন্দ্রীয় মন্ত্রী, উনি কি করেছেন মতুয়াদের জন্য? মতুয়ারা জবাব চাইবে তো ওনার কাছে আসলে। যাই হোক, আমার মনে হয় ওনার এই লজ্জায় উনি উত্তরবঙ্গে আসেনি। আর বিশেষ করে একটা কথা সব থেকে বলবো, প্রথম উত্তরবঙ্গে আমাদের যে হরি মন্দিরটা আছে অসুরাগড়ে, যেটাকে কেন্দ্র করে এই উৎসবটা ওনারা অনুষ্ঠিত করেছে, এখানে ওরা হচ্ছে সব থেকে ঘৃণার চোখে আমাকে এই মন্দিরটাকে দেখে। উত্তরবঙ্গে যেহেতু আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় বারণী স্নান যেটাকে বলে, খুব সুন্দরভাবে আমাদের এখানে বারণী স্নানটা হয়, সেটাকে ওরা কোনোদিনই মেনে নিতে পারে না। আমি তো 30 বছরে এখনও দেখিনি শান্তনু ঠাকুর কোনোদিন উত্তরবঙ্গে আসছে আমাদের অসুরাগড়ের, ঠিক আছে? এখন হয়তো ভোট এসেছে তাই প্রচারের জন্য উনি আসবে এখানে, কিন্তু উনি কোন মুখ নিয়ে আসবে? মতুয়াদের জবাব দিতে পারবে না তো এখানে আসলে, মতুয়ারা কোনো হাতে ধরবেই। আর বলুন, আর তারপরে কথা হচ্ছে এখানে যে আজকে নীতিশ নবীন এখানে এসে যে ভাষণ, নীতিশ নবীন এখানে এসে যে ভাষণ দিয়ে গেল, ওনার ভাষণ কে বুঝেছে আমাদের এখানে বলুন তো? উনি তো হিন্দিতে ভাষণ দিয়েছে। আমার এখানে উদ্বাস্তু সব আমরা হচ্ছে খেটে খাওয়া দিন মজুরি মানুষ, আমরা হিন্দিভাষী না তো, আমরা বাংলাভাষী, আমরা বাংলাকে পছন্দ করি। তার জন্যে সমস্ত মানুষের মধ্যে আজকে সবাই ছুটে গিয়েছে ওখানে। শান্তনু ঠাকুর আসবে, কিছু ওনার মুখ থেকে শুনবে, কিন্তু গিয়ে আমি তো দেখলাম এখানে বসে বসে সব হতাশ হয়ে এখানে চলে আসছে, কিছুই বুঝতে পারিনি ওনার ভাষা। তাই যাই হোক, শান্তনু ঠাকুর সম্পর্কে আমি বলতে চাই, উনি ওনার নিজের গড়কেই তো সামলাতে পারছে না। ওনার স্ত্রী যেখানে ভোটে দাঁড়িয়েছে, ওনার স্ত্রীকে তো সবাই গো ব্যাক স্লোগান দিচ্ছে। তারপরের কথা হচ্ছে উনি এখন ওখানে দেখুন নরোত্তম নাম করে, নরোত্তম বিশ্বাস 50টা মতুয়া দল নিয়ে নমিনেশন করতে গেছে, উনি ওখানে বসে ভাষণ দিচ্ছেন যে মতুয়ারা নাকি বিজেপির সঙ্গে নেই। উনি ব্যালটেই জবাব দেবে বিজেপিকে এবার। বলছি, দেখা যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গ যে মতুয়া মানুষ রয়েছে, এনাদের হোম মিনিস্টার এবং স্বয়ং প্রধানমন্ত্রী এসেও বারবার বলেছে যে নিঃস্বার্থ যে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার যে বিষয় সেটা ওনারা বলেছেন, কিন্তু আজ পর্যন্ত দেখা গেছে মতুয়াদের নিঃস্বার্থ নাগরিকত্ব দেওয়া হলো না। কি বলবেন? দেখুন, এটা তো ভাওতাবাজি। যখন ইলেকশন আছে তার কিছুদিন আগ থেকে ওনারা প্রচারটা শুরু করে, মতুয়াদের নাগরিকত্ব দেবে, মতুয়াদের নাগরিকত্ব দেবে। এর জন্য তো একটা ইনকাম সোর্স শান্তনু ঠাকুর তৈরি করে নিয়েছে। ওখানে আমাদের মতুয়াদের ডেকে নিয়ে 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 টাকা পয়সা নিয়ে মতুয়া কার্ড করাচ্ছে, মতুয়াদের জন্য নাগরিকত্ব সার্টিফিকেট দেবে, এটা বলে একটা ভাওতাবাজি শুরু করেছে। ইলেকশন চলে যাবে, আমাদের প্রধানমন্ত্রীজিরও কোনো খবর থাকবে না এবং শান্তনু ঠাকুরেরও থাকবে না। তার জন্যেই তো আজকে আমাদের মতুয়াদের গড়ে একটা ভাঙন লেগে গেছে। বলছি, আপনাদের যেখানে বিজেপির সভা হলো, একটা সর্বভারতীয় সভাপতি এসেছেন, আশেপাশে চাকুলিয়া, করণদিঘি, গোয়ালপুকুর, ইসলামপুর থেকেও মানুষ এসেছে, আমরা সূত্র মাফলক শুনলাম। এবং যারা সাধারণ আশেপাশে মানুষ রয়েছে ওনারা বলছেন এখানে হাইস্ট হলে 10,000 থেকে 12,000 লোক হবে। কি মনে হচ্ছে, একটা সর্বভারতীয় সভাপতির সভায় যদি এত কম লোক হয় কতটা মানুষের প্রভাব ফেলবে? দেখুন, এটা তো লজ্জাজনক ঘটনা। এই লজ্জাই তো উনি এখানে আসতে পারেন। উনি তো আগের থেকে খবরাখবর নিচ্ছে চারিদিকের কি পরিস্থিতি আছে, সেই লজ্জাই তো উনি এখানে আসতে পারেননি। কি করে উনি আশা করে যে এখানে 10,000 লোক হবে? উনি কি করেছে মতুয়াদের জন্য বলুন? বলছি, দেখা যাচ্ছে আপনাদের যিনি বিধায়ক রয়েছেন মিনাজুল আরফিন আজাদ, গতবার উনি বিধায়ক ছিলেন, এবারও টিকিট পেয়েছে তৃণমূল কংগ্রেসের। বিরোধীদের যেটা মেন দাবি, আপনারা
বিভিন্ন রকম যে ভাতা প্রকল্প মানে লক্ষ্মীর ভান্ডার বলুন, ওল্ড এন্ড পেনশন, সবুজ সাথী এরকম করেছেন, কিন্তু কর্মসংস্থান যারা কলকারখানা বলুন, শিল্প এগুলো করতে পারেন। কি বলবেন একজন মহিলা নেত্রী হিসেবে এলাকায়? দেখুন, একটা মহিলা নেত্রী হিসাবে আমি বলবো, কলকারখানার প্রতিশ্রুতি তো আমাদের প্রধানমন্ত্রীজিও বহুবার দিয়েছেন। 15 বছর উনিও তো রাজত্ব করছেন প্রধানমন্ত্রী। উনি কি করেছেন? উনি কি করেছেন আমাদের জন্য বলুন? একটা প্রকল্প আপনি দেখান যে না আমাদের প্রধানমন্ত্রীজি আমাদের পশ্চিমবাংলায় কোনো একটা কারখানা, কোনো একটা ভাতা, কোনো একটা কিছু দিয়েছে। বলছে যে আমি 3000 টাকা করে ভাতা দেবো যদি আমি পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসে। তাহলে বাইরের যে রাষ্ট্রগুলোতে উনি আছেন সেখানে আগে দিয়ে দেখাক না। বলছি যে আপনাদের যেটা বলা হয় বিজেপি, এমন বিজেপিকে আপনারা বারবার বলেন যে বাংলার অস্মিতা, বাংলা পার্টি নয়, এবং সেই জায়গায় অন্য রাজ্যে দেখুন মানুষ কি খাবে, এবং একটা বিজেপি নন বেঙ্গলি একটা পার্টি, সেখানে এখানে যদি ক্ষমতায় আসে মানুষের যে মানে মৌলিক চাহিদা, খাওয়া, পড়াশোনা, এবং যে মাছ খেতে দেওয়া হবে না বিজেপি যদি আসে, এরকম ধরনের কথা আপনারা বলছেন। কি সেটা কি সত্যি মনে হয় আপনার? দেখুন, সেটাকে কতটা সত্যি, আমরা বাংলাভাষী, আমরা মাছে ভাতে মানুষ, আমরা সেটা মেনে নেব? কখনোই মেনে নেবে না। বাঙালি তো কখনোই মেনে নেবে না যে আমরা মাছ ভাত খেতে রাজি না, কারণ মাছে ভাতে আমরা বাঙালি। উনি যতই চেষ্টা করুক বাংলায় সেটা চলবে না। এখন কিন্তু বিজেপির জনসভায় বা কোনো সবাই কিন্তু মাছ ভাত খাওয়ানো হচ্ছে। কি তাহলে কি ওনারা বাংলার যে অস্মিতা, বাংলার ইটা সেটা ধরতে যাচ্ছে? কি বলবেন? রাজনৈতিক স্বার্থে এটা উনি অনেক কিছু করতে পারে, আচ্ছা, ওটা রাজনৈতিক স্বার্থ সম্পূর্ণ। আপনি তো এখানকার স্থানীয় পঞ্চায়েত মেম্বার, কি মনে হয় আপনাদের প্রার্থী মিনাজুল আরফিন গতবারের থেকে বেশি ভোটে জিতবে এবার? 100% আমাদের প্রার্থী মিনাজুল আরফিন আজাদ, উনি আমাদের ঘরের ছেলে, ওনার কোনো তুলনা নেই চাকুলিয়াতে। এর আগেও তো আমাদের এমএলএ ছিল, আগের এমএলএ 40 বছর এখানে চাকুলিয়া এমএলএ ছিল, কোনো উন্নয়ন করতে পারেনি। আমাদের মিনাজদার উন্নয়ন ঘরে ঘরে, গলিতে গলিতে, লাইট, রাস্তা, যে কোনো সময় দাদাকে যে ফোন করবে, একটা ছোট বাচ্চা থেকে বুড়া পর্যন্ত, উনি কোনো জাত পাত ধর্ম নির্বিঘ্নে উনি জনগণের কাজ করে। উনি একজন মানে এমএলএ হওয়ার উপযুক্ত প্রার্থী। বিপুল ভোটে বলছি, জয়যুক্ত আপনি তো একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ, মেম্বারও রয়েছেন। আপনাদের এখানে যে অসুরাগড়ে যে বারণী স্নান হয়, মহা মেলা হয়, কি মনে হয় এখানে যদি এই মেলাটাকে আর একটু গ্লোবালাইজ করা যায়, মেলাটাকে যদি আর উন্নত করা যায়, তাহলে কতটা ভালো হয়? কি বলবেন? খুব সুন্দর, আমরা তো এটাই চাই। দেখুন, দল পার্টি একটা আলাদা জিনিস, মতুয়াগড় একটা আলাদা জিনিস। দল পার্টির ঊর্ধ্বে হচ্ছে মতুয়া। তো মেলাটা যদি ডেভেলপ করা যায়, মেলাটা যদি আমরা সবাই মিলে, এই যে আজকে ঝাঁকে ঝাঁকে যেরকম সব চলে গেল, এইভাবে যদি আমরা আরও সহযোগিতা করি, আমার মনে হয় মেলাটা আরও উন্নত হবে। কিন্তু সেটাকে তো আমরা পারছি না করতে। এটা একটা ভাঙন ধরানোর জন্য চেষ্টা করছে এই পার্টি। পার্টি কখনো জাত পাত নিয়ে পার্টি হয় না। পার্টি নিরপেক্ষভাবে যে করতে পারবে সেই পার্টি করতে পারবে, কিন্তু বিজেপি ভাওতাবাজি সরকার ও জাত পাত নিয়ে যেভাবে পার্টি করছে, এইভাবে বেশি দিন চলবে। লোকসভা ভোটে কার্তিক পাল কিন্তু এখান থেকে অনেক ভোট পেয়েছে। কি আপনার তাহলে কি এখানে সেই রকম উন্নতির লক্ষ্য করছেন না বিজেপির পক্ষ থেকে? দেখুন, কার্তিক পাল এমএলএ হয়েছে, MP হয়েছে। এমপি হয়েছে, অনেক ভোটে উনি জিতেছে এখান থেকে। কিন্তু আমাদের মতুয়াদের জন্য উনি কি করেছে? উনি তো এবার আমাদের অসুরগড়ে আসেনি। গতবার উনি এমপিতে দাঁড়িয়েছিল, এখানে আসছিল। উনি তো একবার ভাবতে পারতো যে এবার আমি একটু বারুণী স্নানে যাই। আমি তো আগের বার গিয়ে দুহাত দিয়ে আশীর্বাদ করে নিয়ে আসলাম, চেয়ে নিয়ে আসলাম মতুয়ার গড় থেকে। এবার আমি ওখানে গিয়ে একটু তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করি। কই, উনি তো এবার আসেনি ওখানে। বলছি যে আগামী 23 তারিখ আপনাদের চাকুলিয়ায় ভোট রয়েছে, কি শুভেচ্ছা বার্তা দিবেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে আমি শুভেচ্ছা বার্তা এটাই দিব যে সকাল সকাল ভোট দিন, মিনাজুর আলফিরকে ভোট দিন। উনি আমাদের ঘরের ছেলে, এবং বিপুল ভোটে আমাদের এমএলএ সাহেব এবার চাকুলিয়া ব্লক থেকে জয়যুক্ত হবে। সকলের কাছে আমার একটাই প্রার্থনা, আপনারা ঘরের ছেলে মনে করে, আর দিদি বিপুল ভোটে দিদিও জয়যুক্ত হবে। পুনরায় চতুর্থবারের জন্য আমাদের দিদি আবার মুখ্যমন্ত্রীর পদ নেবে। সেজন্য আমি আমার জনসাধারণ, চাকুলিয়া ব্লকের জনসাধারণকে এবং সূর্যপুরবাসীকে বলবো, সূর্যপুর 1 নম্বর গ্রামবাসীকে, যে আপনারা সকাল সকাল ভোট দিন, সুস্থভাবে, সুস্থ থাকুন, সুস্থভাবে মিনাজুল আরফিন আজাদকে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। এই যে ভোটের ব্যাপারে এখনো অনেক নাম এসআইআর প্রক্রিয়ায় অ্যাডজুডিকেশন রয়েছে, 23 তারিখ ভোট, কি মনে হচ্ছে এখনো কি সেই সব মানুষ তার মৌলিক অধিকার প্রয়োগ করতে পারবে? দেখুন, মৌলিক অধিকার প্রয়োগ করার জন্য তো আমাদের দিদি তো সর্বদাই চেষ্টায় আছে, এবং আমাদের যে এমএলএ সাহেব আছে,
আমাদের এমএলএ সাহেবও প্রাণ দিয়ে চেষ্টা করছে যাতে আমার ব্লকেও সম্পূর্ণ নামগুলো ঠিকঠাক মতো উঠে যায়। এবং কালকে থেকে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের লাইভে বলে দিয়েছে যে আমাদের ব্লকেও কাজ হচ্ছে, আপনাদের যাদের ভোট ডিলেট হয়েছে আপনারা ফর্ম ফিল আপ করুন, এর জন্য যত প্রকারের সহযোগিতা আমরা করব। দুদিন আগে আপনাদের এখানে মহানায়ক রোড দেব এসেছিলেন, রোড শো করার কথা ছিল, কিন্তু হয়তো সময় কিংবা বলুন নানান কারণে করতে পারেনি। সাধারণ মানুষের মধ্যে কি একটা ক্ষোভ কাজ করবে এটা এই বিষয়ে? না দেখুন, সাধারণ মানুষের মধ্যে দেবের প্রতি তো একটা আলাদা চাহিদা ছিল, কিন্তু কি করে রোড শোটা করবে বলুন? এত লোক হয়েছিল, আপনি তো ওখানে ছিলেন প্রেজেন্ট, এত লোক হয়েছিল, আমাদের প্রশাসন দায়িত্ব নিতে পারেনি, যার জন্য গলিতে আর ঢুকতে পারলো না। ওখানেই উনি মিটিং করে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে গেছেন এবং তারপরে তো আমরা মিটিং করেছি, আমরা মিছিল করেছি। এই দেব আসাতে তো আরও প্রভাব পড়েছেই, মানুষ তো দেখলো না। ধন্যবাদ আপনাকে। আগামী